আচ্ছা, আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একসময় মডেল? পোজ দিয়েছিলেন নানা বিজ্ঞাপনের জন্য। আমাদের কবিগুরু শুধুমাত্র একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, চিত্রশিল্পী, সুরকার, নাট্যকারই নয়, তিনি ছিলেন একজন বেশ খাসা রকমের মডেল। রবি ঠাকুরের মডেলিং জীবন শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। তৎকালীন সময় তারকা বা সেলিব্রিটি হিসাবে তিনিই ছিলেন সবচেয়ে বড় নাম। তাই বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠানগুলি তাদের পণ্যের প্রচার এবং বিজ্ঞাপনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ছবি ব্যবহার করতে ভীষণ রকম আগ্রহী ছিলেন। তিনি পোজ দিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এবং লিখেছিলেন বিভিন্ন দ্রব্যের জন্য জিঙ্গেল। অনেক সময় ব্যক্তিগত অনুরোধে, আবার কখনো বা বিশ্বভারতী প্রতিষ্ঠানের অর্থের জন্য অংশ নিতেন এই বিজ্ঞাপনে। 1890 থেকে 1941 সালের মধ্যে তিনি প্রায় 90টি প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেছেন এবং লিখেছিলেন জিঙ্গেল। বনভিটার নাম তো আমরা সকলেই শুনেছি। এই প্রতিষ্ঠানের সঙ্গে একসময় কাজ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিজ্ঞাপনে তেনার সহস্তে চিঠির সাথে দেখা যাচ্ছে তিনি বলেছেন, বনভিটার সেবনে আমি উপকার পাইয়াছি, এবং এই প্রতিষ্ঠানের জন্য তিনি মডেলও হয়েছিলেন। কুন্তলিন তেলের বিজ্ঞাপনটি ছিল রবি ঠাকুরের বিখ্যাত বিজ্ঞাপন। তিনি বলেছিলেন, কুন্তলিন ব্যবহার করিয়া 1 মাসের মধ্যে নূতন কেশ হইয়াছে। কুন্তলিন তেলের জন্য তিনি লিখেছিলেন জিঙ্গেল, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে তেল খোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এই বোস। এমনিতেই কবিগুরু খাদ্য রসিক ছিলেন। তিনি জলযোগ কোম্পানির জন্য লিখেছিলেন, জলযোগের বানানো মিষ্টান্ন আমি চেখে দেখেছি, এটা আমাকে তৃপ্তি দিয়েছে। সুলেখা কালির জন্য ছিল একটি বিখ্যাত বিজ্ঞাপন, সুলেখা কালি, এই কালি কলঙ্কের চেয়েও কালো। এবং এছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ নিয়েছিলেন তিনি।